শুভ দুপুরে স্বাগত জানাই। রান্না করতে আসলাম। আজকে করবো ডিমের অমলেট করে ঝোল। তা আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। আর আজকে আলুটা একটু অন্যরকম করে কেটেছি, গোল গোল করে। রোজ তো একঘেয়ে ডিমের ঝোল খাই, অন্যরকম করে আজকে একটু অন্যরকম করে বানাবো। আর এখানে আমার পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন একটু কয়েক কোয়া থেতো করে নিলাম, এই পেঁয়াজের পাশে রাখলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর আছে আদা জিরে বাটা। কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা দিয়ে দিলাম। আমি একসঙ্গে সব ডিমগুলো ফাটিয়ে নেবো বাটিতে করে। তো তেল তো গরম হয়ে গেছে। আমি এখানে 4টে ডিম পুরো ফাটিয়ে নিয়ে আমি ডিমগুলোকে গুটিয়ে নিচ্ছি একবারে বসিয়ে দেবো, মানে ডিমগুলো একবারে মামেট করে দেবো। ডিমগুলো আমার গোলা হয়ে গেছে, আমি পুরো ঢেলে দিচ্ছি। আর আমি ডিমের মধ্যে কিছু ডিমই একদম প্লেন ডিম, এবারে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড় করে মামলেটটা করে নেবো। দিয়ে ওটাকে আমি পিস পিস করে কেটে নেবো। ডিমটা আমি পুরো ভেজে নিয়েছি, এটা আমি একটু পরে পিস পিস করে কেটে নেবো। আমি আবার কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, 2টো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা, ফোড়নটা একদম ভালো করে পুড়ে যখন বন্ধ করবে খুব সুন্দর একটা, তখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি এবারে দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তখন আমি ডিমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আলুটা ভেজে আমি তুলে নিলাম। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি তেলে, আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দুটোই আমি একসঙ্গে ভালো করে ভেজে নেবো। রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না থাকে আমি ভালো করে ভাজবো। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার এই আদা জিরাটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা 2 চামচ মতো দিয়ে দিলাম। টমেটোটা বাটার পরে তো জল জল হয়ে যায়। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে নুনটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমার সব রকম মশলা দেওয়া আমার হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আর ডিমটা আমি এখানে এই যে পিস পিস করে কেটে নিয়েছি, এইভাবে একদম খুব মোটা হয়েছে। এই যে আমি কষানো আমার হয়ে গেছে, একদম জল দিয়ে দিচ্ছি। আলু মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। একটু ঢেকে দেবো, আর একটু সিদ্ধ হলে ডিমটা দিয়ে দেবো। তো আমার ডিমের ঝোল একদম হয়ে গেছে। দেখো মনে হচ্ছে মাংস রান্না করেছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিই। গরম মশলাটা না দিলে মনে হয় কি রান্না যেন সম্পূর্ণ হয়নি। এটা এই ঘরে বানানো তো, এত সুন্দর একটা সেন্ট, দারুণ লাগে। মানে কোনো ভেজাল কিছু নেই ওর মধ্যে, সব একদম অরিজিনাল। আর আমি তো গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করি না, সব বাটা মশলা। খেতে অসাধারণ হয়। তো আশা করি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি বুঝবো কী করে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাহলে তো আবার ভালো করে রান্না করতে পারবো। আর এইভাবে খেয়ে দেখবে ডিমের ঝোল, এর মধ্যে সমস্ত তেল মশলা সব ঢুকে যায়, আর দারুণ হয় খেতে। এই এক ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এতটা মানে ভালো হয়। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে।